জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন যুবক রবীন্দ্রনাথ। জঙ্গলের কোথাও এক জোড়া সাঁকো আছে, এক জোড়া দুটো সাঁকো। অজস্র জানালা তার, একটায় কাদম্বরী নামের এক ঘ্রাণ। রবীন্দ্রনাথ যুবক, হেঁটে যাচ্ছেন, হাতে তার পথের পাঁচালী। তিনি ভাবছেন অপুর সঙ্গে অমলের তফাৎ কতটুকু, অপর্ণার সঙ্গে কাদম্বরীর, কাদম্বরীর সঙ্গে চারুলতার। প্রচণ্ড বৃষ্টি তখন, রবীন্দ্রনাথ ভিজে যাচ্ছেন। বইটা আশ্চর্য রকমের শুকনো। যুবক রবীন্দ্রনাথ এমনও বৃষ্টির দিনে তাকে কি কি বলা যায় ভাবতে ভাবতে হাঁটছেন। সেই যে এক জোড়া সাঁকো, সেখানে কি চাপা পড়ে আছে অসমাপ্ত কোনো সংসার? ধুধু সাদা বৃষ্টির ভিতরে, জঙ্গলের ভিতরে একটা পিয়ানো, এক বিদেশিনী, আর একটা মেঘ রঙের খাতা। কেউ শুধু উদাস তাকিয়ে আছে পথের পাঁচালীর শেষ লাইনগুলোর দিকে। শেষের কবিতা থেকে, রক্তকরবী থেকে মুখ তুলে, লাবণ্য অমিতর থেকে চোখ সরিয়ে, নন্দিনী আর রাজার থেকে ভালোবাসা সরিয়ে যুবক রবীন্দ্রনাথ হাঁটছেন জঙ্গলে জঙ্গলে। বোলপুরে যাবেন বলে? কেন কেন তার শান্তিনিকেতন? কত কান্না লাগে এইভাবে দুইখানা সাঁকোকে আলাদা করে দিতে। এমনও দিনে তাকে কি সত্যি বলা যায় সার্থকতা ভালোবাসার প্রিয় শব্দ নয়? রবীন্দ্রনাথ আত্মহত্যা করেছিলেন, এ তো নিশ্চিত। কিন্তু কবার? নষ্ট নীড়ে, শেষের কবিতায়, হঠাৎ দেখায়, আরো কতবার। কিন্তু রবীন্দ্রনাথের জন্য আর কেউ পেরেছিলেন জোড়া সাঁকো ছেড়ে চলে যেতে অদৃশ্য সেতুর ওই পারে? অপুর সঙ্গে দেখা হলে কি বলতেন রবীন্দ্রনাথ? অপর্ণার জন্য কষ্ট পেয়েছেন? বলতেন, ক্ষমা করো, তোমার মতন করে ভালোবাসতে কখনো পারিনি আমি। বৃষ্টিতে ভিজছে পথের পাঁচালী, আর ভিজছে এক জোড়া সাঁকো। বিভূতিভূষণ খুঁজে যাচ্ছেন কাদম্বরীকে।